আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর ইংরেজি গ্রামারের একটি টপিক, সেটা হলো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন কীভাবে করা হয় দেখো, তোমাদের জন্য লিখে রেখেছি। ট্যাগ কোশ্চেন মানে কি সবার আগে সেটা জানি। ট্যাগ ট্যাগ শব্দের অর্থ হলো যুক্ত করা। কি বললাম? যুক্ত করা। ট্যাগ শব্দের অর্থ কি? যুক্ত করা। আর কোশ্চেন শব্দের অর্থ কি? আমরা সবাই জানি কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। অর্থাৎ ট্যাগ কোশ্চেন মানে কি? কোনো কথোপকথনের সময় যদি কোনো প্রশ্ন, সমর্থকসূচক প্রশ্ন যুক্ত করে দেওয়া হয়, তাকেই ট্যাগ কোশ্চেন বলে। আচ্ছা, ট্যাগ কোশ্চেন কি করতে কি লাগে? ট্যাগ কোশ্চেন করতে কি লাগে? প্রথমত, ট্যাগ কোশ্চেন করতে অক্সিলারি ভার্ব লাগবে এবং তার পাশাপাশি একটি সাবজেক্ট লাগবে বাক্যের সাবজেক্ট অনুসারে। আচ্ছা, অক্সিলারি ভার্ব এবং কিছু সাবজেক্ট আমরা দেখে নিই। অক্সিলারি ভার্বের ভিতরে আমরা জানি অক্সিলারি ভার্বই আছে 24টি। তার মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং মরাল ভার্ব ইত্যাদি ছোট ছোট আকারে বিভক্ত রয়েছে। বি ভার্ব মূলত 8টি হয়, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই 5টি, যে সেগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আচ্ছা, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টিকে হ্যাভ ভার্ব বলে ডাকা হয়। তারপরে ডু, ডাজ, ডিড এগুলোকে ডু ভার্ব বলে ডাকা হয়। আর মডাল ভার্ব হলো ক্যান, কুড, শিল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড টু, ইউজ টু, অর টু, ডেয়ার টু। আমরা এই যে ভার্বগুলো দেখলাম, এই অক্সিলারি ভার্বগুলো দিয়েই আমাদের ট্যাগ কোশ্চেন করা লাগবে। আচ্ছা, এখন কিছু সাবজেক্ট দেখে আসি। সাবজেক্ট যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তি ক্ষেত্রে পার্সন, ব্যক্তিবাচক কিছু সিঙ্গুলার সাবজেক্ট যেগুলো একজন বুঝাবে, যেমন আই অর্থ আমি, যেটা একজন বোঝাচ্ছে এবং সেটা ব্যক্তিবাচক। তারপরে ইউ যেটা কিনা ব্যক্তিবাচক, তুমি বোঝাচ্ছে। ইউ একজনও বোঝায়, অনেকজনও বোঝায়। এখানে আমরা একজন অর্থে ধরে নিয়েছি। তারপরে হি অর্থ সে, অর্থাৎ থার্ড পারসন, একজন ব্যক্তি। আর শি এটাও থার্ড পারসন, একজন ব্যক্তি। দে এটাও থার্ড পারসন, তবে এটা প্লুরাল নাম্বার, সরি এটা এখানে আসবে না। আচ্ছা, তারপরে দেখো ব্যক্তিবাচক কিন্তু প্লুরাল নাম্বার, অর্থাৎ একাধিকজন বুঝালে, একের অধিক। তাহলে একাধিকজন যদি বুঝায় তাহলে উই অর্থ আমরা। আর ইউ অর্থ এখানে তুমি নয়, তোমরা বা আপনারা। কারণ আমরা জানি আপনিও হতে পারে, আপনারাও হতে পারে, সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এই জন্য ইউ এখানে প্লুরাল, একাধিক মানুষের ক্ষেত্রে ইউজ করা হবে। দে মানে তারা। আচ্ছা, এবার দেখো বস্তুবাচক অর্থাৎ বস্তু যেগুলো বোঝাবে এবং সেটা সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যে ইট অর্থ এটি বা ইহা। বস্তুবাচক ক্ষেত্রে আমরা ইট বসাবো। আর সেই বস্তুবাচকটি যদি প্লুরাল হয়, অর্থাৎ একাধিক বোঝায়, যেমন বার্ডস, বুকস, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? দে। আচ্ছা, আশা করি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট সবাই বুঝতে পেরেছ। এবার আসো, আমাদের ট্যাগ কোশ্চেনের নিয়মটা কি, অর্থাৎ আমাদের রুলসটা কি ট্যাগ কোশ্চেনের। আমাদের একটি হাবোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স পরীক্ষার হলে দেওয়া থাকবে, এটাই প্রশ্ন। এবং যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক দেওয়া থাকে, তাহলে এর নেগেটিভ ট্যাগ করতে হয়। কি বললাম? নেগেটিভ ট্যাগ করতে হয়। আবার দেখো, নেগেটিভ যদি কোনো সেন্টেন্স দেওয়া থাকে, অর্থাৎ না বোধক কোনো বাক্য, তাহলে কি করা লাগে? অ্যাফার্মেটিভ ট্যাগ ইউজ করা লাগে। আসো আমরা নিচে এক্সাম্পলগুলো সলভ করার মাধ্যমে বুঝে নিই। আর এই এক্সাম্পলগুলো এখানে টোটালি 20টা পয়েন্টে 2টি করে 40টি সেন্টেন্স রয়েছে। এই 40টি সেন্টেন্স একসাথে যদি প্র্যাকটিস করি, তোমাদের ট্যাগ কোশ্চেনের ভিতরে 50% কভার হয়ে যাবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি দেওয়া থাকে, ওই রুলস মোতাবেক আমরা কিভাবে করতে পারবো।
আচ্ছা, আসো দেখে নেই। মনে রাখবে এম এম একটি অক্সিলারি ভার্ব এবং এম এর সাথে আমরা যদি নেগেটিভ ট্যাগ, আমরা জানি হা বোধক থাকলে না বোধক করা লাগে, তাহলে এম এর সাথে যদি নেগেটিভ ট্যাগ ইউজ করতে হয়, অর্থাৎ যদি লিখতে হয় এম নট, তাহলে লিখতে হবে আরন্ট। এম নট লিখতে হলে কি লিখতে হয়? আরন্ট। আর এই আরন্ট এম নোট থেকেই লিখতে হয় কি? আরন্ট, নেগেটিভ করার জন্য। আচ্ছা, তাহলে এখানে দেখো আই অ্যাম আ স্টুডেন্ট। তাও দেখো এখানে সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট হলো আই, আর এম হলো এই সাবজেক্টের ভার্ব, এই বাক্যের ভার্ব। তাহলে এই অক্সিলারি ভার্বটা আমরা প্রথমেই, অক্সিলারি ভার্ব যদি দেখতে পাই, প্রথমেই সেই অক্সিলারি ভার্বটা লিখতে হয়। তো এখন এখানে তো কোথাও নট নেই বা নেগেটিভ কোনো সাইন দেখতে পাচ্ছি না, নেগেটিভ কোনো সেন্সও এখানে নেই। তাহলে আমাদের রুলস কি ছিল? হা বোধক হলে, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ট্যাগ করতে হয়, তাহলে সেন্টেন্সটি আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং বাকি সব এক্সটেনশন আসছে। বাট কোথাও নট নেই। নট যদি না থাকে তাহলে আমাদের নট যুক্ত করতে হবে। তাহলে আমরা জানি এম এর সাথে নট যুক্ত করলে সেখানে কি হয়? আরন্ট। কি হয়? আরন্ট। তাহলে আমাদের বাক্যে হবে আরন্ট, তারপরে আই, আরন্ট আই। ওকে, ফাইন। পরেরটা আসি, আই অ্যাম লেট। তা দেখো এখানে অক্সিলারি ভার্ব এম পাওয়া যাচ্ছে, বাট এম এর সাথে কোথাও নেগেটিভ কোনো ওয়ার্ড নেই। তাহলে এখানেও কি হবে? আরন্ট। আমাদের নেগেটিভ করে নিতে হবে, AREN, আরন্ট আই। তারপরে বাক্যের সাবজেক্ট, এই যে সাবজেক্ট হলো আই, এই আইটা। আচ্ছা, তারপরে দেখো আমরা অক্সিলারি ভার্ব ইজ নিয়ে আলোচনা করি। ইজ থাকলে নেগেটিভ ট্যাগ যদি হয় তাহলে ইজন্ট, আর অ্যাফার্মেটিভ ট্যাগ হলে ইজ। আচ্ছা, হি ইজ এ স্টুডেন্ট। তাহলে দেখো এই বাক্যটা কিন্তু হাবোধক বাক্য, কোথাও কোনো নট নেই বা নেগেটিভ কোনো সেন্স নেই। তাহলে কি, এই যে বাক্যের সাবজেক্ট হলো হি আর অক্সিলারি ভার্ব হলো শি। আমরা জানি ট্যাগ কোশ্চেন করতে প্রথমে লাগে অক্সিলারি ভার্ব, তাও লিখে ফেলি ইজ। তারপরে যেহেতু বাক্যটাতে কোথাও নট নেই তাহলে কি হবে? ইজন্ট। এবং এই বাক্যের সাবজেক্ট কি? এই যে সাবজেক্ট হলো হি, তাহলে ইজন্ট কি হবে? ইজন্ট হি। আচ্ছা, তারপরে দেখো শি ইজ নট লেজি। এখন দেখো এই বাক্যে কিন্তু শি সাবজেক্ট, হ্যাঁ কোনো সমস্যা নেই। ইজ নট, ইজ অক্সিলারি ভার্ব হয়, ইজের সাথে কিন্তু নট যুক্ত আছে। আগের বাক্যে কিন্তু নট ছিল না, তাই আমরা ইজন্ট করেছি, নট বসিয়েছি, নেগেটিভ ট্যাগ করেছি। এই বাক্যে ইজ নট আছে, অর্থাৎ নেগেটিভ আছে। আর নেগেটিভ বাক্য হলে আমরা জানি নেগেটিভ সেন্টেন্স থাকলে, নাবোধক বাক্য হলে সেখানে অ্যাফার্মেটিভ ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমরা কি লিখব? আমরা কি ইজ নট লিখতে পারবো? না, আমাদের লিখতে হবে কি? আমাদের লিখতে হবে ইজ এবং তারপরে সাবজেক্ট শি, ইজ শি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে দেখো দেওয়া আছে ইট ইজ এ বিউটিফুল ডে। ইট ইজ এ বিউটিফুল ডে। তাহলে দেখো এখানে বাক্যের মধ্যে কোথাও কি নেগেটিভ কোনো কিছু আছে? অক্সিলারি ভার্বের সাথে কোথাও নট, বা কোনো বাক্যের ভিতরে, পুরো বাক্যের ভিতরে কোথাও নট আছে? অবশ্যই নেই। তাহলে কি হবে? প্রথমত অক্সিলারি ভার্ব লিখে ফেলবো, কারণ ট্যাগ কোশ্চেনে কি লাগে? অক্সিলারি ভার্ব লাগে। এবং তারপরে কি লাগে? সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কি? বস্তুবাচক, অর্থাৎ ইট। তাহলে আমরা সাবজেক্ট কি বসাবো? আইটি, ইট, ইজন্ট ইট। তারপরে দেখো আর থাকলে, অক্সিলারি ভার্ব আর থাকলে নেগেটিভ ট্যাগ হিসেবে আরন্ট হবে এবং অ্যাফার্মেটিভ ট্যাগ হিসেবে আর হবে। যেমন কি রয়েছে, দে আর হ্যাপি। বাক্যের দে হলো সাবজেক্ট আর হলো অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্বের সাথে কোথাও কোনো নট নেই এবং বাক্যটিতেও অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। তাহলে কি লিখবো আমরা?
আমরা নেগেটিভ ট্যাগ করব। আরন্ট আমাদের নেগেটিভ করতে হবে, তাহলে কি হবে আরন্ট, এবং তার পরবর্তীতে সাবজেক্ট কি রয়েছে দে, তাহলে আরন্ট দে, THEY দে। আচ্ছা, তারপরে দেখো ইউ, সাবজেক্ট ইউ, তারপরে বলা হয়েছে আর নট বিজি। এখন দেখো তো এখানে আর রয়েছে, আবার আর এর সাথে নট রয়েছে। যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে কি আর নট বসানো যাবে ট্যাগ কোশ্চেনে? না। তাহলে কি হবে, শুধু আর লিখবো, নটটা লিখতে পারবো না। আর তারপরে সাবজেক্ট ইউ, ওকে। তারপরে আসো, এই যে দেখো এই বাক্যের ভিতরে কিন্তু আবার কোনো নট নেই, তাহলে কি এখানে আমার নেগেটিভ করতে হবে, যেহেতু নেই, নট নেই বা নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তাই আমাদের কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে আরন্ট এবং সাবজেক্ট কি আছে উই, অর্থাৎ আমাদের লিখতে হবে সাবজেক্টটা আরন্ট উই। আচ্ছা, তারপরে দেখো ওয়াজ থাকলে নেগেটিভ ট্যাগ ওয়াজ নট অথবা ওয়াজ। তাহলে দেখো হি ওয়াজ ইল, তো দেখো সাবজেক্ট হি, ওয়াজ হলো তার ভার্ব, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি। আবার অক্সিলারি ভার্বের সাথে কোথাও কোনো নট নেই, আর বাক্যেও কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে আমরা কি করব, আমাদের নেগেটিভ ট্যাগ করা লাগবে। তাহলে ওয়াজ থাকলে কি লিখতে হয়, ওয়াজন্ট, তারপরে হি। আচ্ছা, তারপরে দেখো কি আছে শি, এখন দেখো শি অর্থাৎ সে ওয়াজ নট অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল না। এই যে দেখো ওয়াজ নট, এই যে নটটা এখানে আছে কিনা, তাহলে এখানে অলরেডি নেগেটিভ ট্যাগ আছে, নেগেটিভ আছে সেন্টেন্সটি, তাহলে কি আর নেগেটিভ করা যাবে? অবশ্যই নয়। তাহলে কি লিখতে হবে, ওয়াজ, শুধু ওয়াজ লিখবো, নটটা উঠে যাবে, নটটা বসাবো না। আর শি, ওয়াজ শি। তারপরে দেখো ওয়ার থাকলে নেগেটিভ ট্যাগ এবং পজিটিভ অ্যাফার্মেটিভ যে ওয়ারটা বসে। তো দেখো দে অর্থ তারা বাক্যের সাবজেক্ট, দে ওয়ার প্রেজেন্ট, তারা সবাই উপস্থিত ছিল, তাহলে ওয়ারটা আমার অক্সিলারি ভার্ব, আর ওয়ারটার সাথে কোথাও নট নেই, তাহলে আমাদের কি করতে হবে, একটা নেগেটিভ ট্যাগ করা লাগবে। এবং আমরা কি লিখব, ওয়ার নট। আর আমাদের তারপরে কি দরকার হবে, একটা সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট রয়েছে কি দে, তাহলে কি হবে দে। আচ্ছা, তারপরে দেখো ইউ ওয়ার নট অ্যাংরি, এখন দেখো বাক্যের মাঝে ওয়ার অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ আছে, তারপরে নট আছে, হ্যাঁ নট আছে, তাহলে নট যদি থাকে তাহলে আমার আর নট করা যাবে না, শুধু হবে কি ওয়ার। এবং এই বাক্যের সাবজেক্ট কি, সাবজেক্ট হলো ইউ, তাহলে এখানে কি বসবে, ওয়ার ইউ। আচ্ছা, তারপরে দেখো হ্যাভ যদি থাকে তাহলে হ্যাভন্ট লিখতে হয় অথবা হ্যাভ। তো দেখো কি লিখেছে প্রথম উদাহরণটি, ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তো দেখো তো এখানে হ্যাভ কি অক্সিলারি ভার্ব, হ্যাঁ অক্সিলারি ভার্ব, তাহলে কি করব, প্রথমে অক্সিলারি ভার্বটি লিখে ফেলবো, তারপরে দেখতে হবে হ্যাভের সাথে কি কোথাও নট আছে, অবশ্যই না। বাক্যে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে, সেটিও নেই, তাহলে কি হবে, হ্যাভন্ট, আমাদের নেগেটিভ করে নিতে হবে, নট না থাকলে নট বসাতে হবে, হ্যাভন্ট। তারপরে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট কি আছে, ইউ, হ্যাভন্ট ইউ। তারপরটা দেখো দে হ্যাভ নট অ্যারাইভড ইয়েট, দেখো এখানে কিন্তু হ্যাভের সাথে নট যুক্ত আছে, অক্সিলারি ভার্বের সাথে নট আছে, তাহলে আর নট করা কি যাবে, অবশ্যই নয়। তাহলে কি হবে, হ্যাভ, তারপরে সাবজেক্ট হলো আমার দে, হ্যাভ দে। তারপরটা দেখো ওয়াজ থাকলে কি হবে, ওয়াজ থাকলে ওয়াজন্ট অথবা ওয়াজ বলছি আমি, মাই মিস্টেক। তারপরটা কি আছে দেখো, হ্যাজ থাকলে হ্যাজন্ট অথবা হ্যাজ। দেখো হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক, তাহলে দেখো হ্যাজ আছে, হ্যাজ কি অক্সিলারি ভার্ব, হ্যাঁ, আর বাক্যের সাবজেক্ট হি, আর হ্যাজের সাথে কি কোথাও নট আছে, না নেই। আর বাক্যে কি কোথাও নেগেটিভ ওয়ার্ড আছে, সেটিও নেই, তাহলে কি হবে, ওয়াজ
আমাদের নেগেটিভ করে নিতে হবে, তাহলে ওয়াজন্ট, তারপরে সাবজেক্ট আছে হি, ওয়াজন্ট হি। তারপরে দেখো শি ওয়াজ হ্যাজ, শি হ্যাজ নট ইটেন ইয়েট। তা এখন দেখো ওয়াজ নট আছে, তাহলে কি লিখবো? শুধু হ্যাজ, আমাদের আর লেখা যাবে না নট, যেহেতু নট আছে নট উঠে যাবে, এবং তারপরে শি। ওকে, তারপরে দেখো হ্যাড, হ্যাড, হ্যাড থাকলে হ্যাডন্ট অথবা হ্যাড। তো দেখো হি হ্যাড, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাড থাকলে কি লিখতে হয়? যেহেতু বাক্যে নট নেই, তাহলে কি করব আমরা? ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ ট্যাগ, অর্থাৎ হ্যাড, হ্যাডন্ট, তারপরে হি। তারপরে দেখো এখানে দেখো পরেরটা কিন্তু দে সাবজেক্ট, এবং হ্যাড আবার নট আছে। তো হ্যাড নট যদি থাকে তাহলে কি আর নট নেগেটিভ ট্যাগ করা যাবে না? অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। তাহলে কি হবে? শুধু হ্যাড, নট উঠে যাবে, হ্যাড দে, সাবজেক্ট হলো দে। আচ্ছা, তারপরে দেখো ডু থাকলে কি হয়? ডোন্ট হয় বা ডু হয়। এখন দেখো আই ডু, এই যে ডু অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা কি লিখবো? আই ডু মাই হোমওয়ার্ক রেগুলারলি, তাহলে ডু আছে, ডু এর সাথে নট নেই, তাহলে কি হবে? ডোন্ট, ডোন্ট, তারপরে কি হবে? সাবজেক্ট আই, ডোন্ট আই। তারপরে দেখো উই, উই ডু নট ওয়েস্ট টাইম, আমরা সময় নষ্ট করতে চাই না। তাহলে এই যে দেখো ডু এর সাথে কিন্তু নট যুক্ত হয়েছে, অর্থাৎ নেগেটিভ সাইন পেয়ে গেছি, তাহলে নটটা উঠে যাবে, তাহলে কি হবে? শুধু ডু, ডু উই, ডু উই, তাই না? আচ্ছা, তারপরে দেখো ক্যান, যদি ক্যান থাকে তাহলে ক্যান নট অথবা ক্যান। হি আমার বাক্যের সাবজেক্ট, তারপরে হলো ক্যান অথবা পারা, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব। তাহলে এখানে কিন্তু আর নট নেই বা নেগেটিভ ওয়ার্ডও নেই, তাহলে কি হবে? কান্ট, কি হবে? কান্ট, CAN কমা টি, কান্ট হি, কান্ট হি। আচ্ছা, তারপরে দেখো আরেকটা আছে শি ক্যান নট ড্রাইভ, এখানে অলরেডি বলেই দেওয়া হয়েছে ক্যানের সাথে একটা নট নেগেটিভ যুক্ত, বাক্যটাই নেগেটিভ, তাহলে কি আর বাক্যটাকে নেগেটিভ ট্যাগ দিয়ে সাজানো যাবে? অবশ্যই না, তাহলে নট উঠে যাবে, শুধু বসবে ক্যান এবং তারপরে সাবজেক্ট অর্থাৎ শি, ক্যান শি। আচ্ছা, তারপরে দেখো কুড, কুড যদি থাকে তাহলে কুডন্ট অথবা কুড। তো দেখো হি কুড সলভ দ্য প্রবলেম, তো এই যে কুড অক্সিলারি ভার্ব আমার, আর কুডের সাথে কোথাও নট নেই, পুরো বাক্যের মাঝেও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে কি হবে? কুডন্ট, কুডন্ট, এবং তারপরে কি আছে? আমাদের সাবজেক্ট আছে হি, তাহলে কুডন্ট হি। ওকে, তারপরে দেখো দে কুড নট, এখানে নট আছে, যদি এখানে নট থাকে তাহলে নট বসাবো না, তাহলে কুড এবং তারপরে সাবজেক্ট দে। ওকে ফাইন, তারপরটা দেখো শেল থাকলে শান্ট অথবা শেল বসে, তাহলে কি? উই শেল গো দেয়ার, উই শেল গো দেয়ার, আমরা বাক্যের সাবজেক্ট পেয়ে গেছি উই, এবং শেল হলো আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে কি করতে হবে? শেল প্রথমে লিখবো শেলের সাথে কিন্তু কোনো নট নেই, খেয়াল করে দেখো, তাহলে শান্ট, শেলের সাথে নট যুক্ত করলে হয় হলো শান্ট, তোমরা যারা জানো না তারা জেনে নাও, শেলের সাথে নট যুক্ত করলে শান্ট লিখতে হয়। তারপরে বাক্যের সাবজেক্ট কি আছে? উই, তাহলে শান্ট উই। তারপরে দেখো উই শেল নট, এখানে দেখো শেলের সাথে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করা হয়েছে, তাহলে আর নট কি বসানো লাগবে? আর লাগবে না, তাহলে শেল, শেল, তারপরে কি? উই, শেল উই, তাই না? আচ্ছা, তারপরে দেখো শুড, শুড, শুডের থাকলে শুডন্ট অথবা শুড। দেখো ইউ শুড, তোমার উচিত রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে সম্মান করা, তাহলে শুড, বাক্যের ভিতরে শুডের পরে কোনো নেগেটিভ নট নেই, অর্থাৎ কোনো নেগেটিভ ওয়ার্ডও নেই, তাহলে আমরা কি করব? নেগেটিভ ট্যাগ, অর্থাৎ শুডন্ট, SHOULDN কমা টি, শুডন্ট। তারপরে কি হবে? বাক্যের সাবজেক্ট আছে ইউ, অর্থাৎ আমরা দিব কি এখানে ইউজ করব? ইউ, শুডন্ট ইউ। তারপরে দেওয়া আছে
উই শুড, উই সাবজেক্ট, শুড ভার্ব, উই শুড নট ওয়েস্ট টাইম। তাহলে দেখো এখানে শুডের সাথে অলরেডি নট আছে, তাহলে নট উঠে যাবে। তাহলে নট উঠে কি বসাবো? শুড, SHOULD, শুড। এবং বাক্যের সাবজেক্ট কি যেন? উই। তাহলে আমরা কি বসাবো? শুড উই, শুড উই। আচ্ছা, তারপরে দেখো উইল, উইল থাকলে ওন্ট অথবা উইল। তো দেখো উইল অথবা ওন্ট অথবা উই কিভাবে? সাবজেক্ট আছে কি? হি, আর উইলটা কি? আমার মডাল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। তাহলে উইলের সাথে কোথাও নট নেই, তাহলে কি হবে? ওন্ট, WON, ওন্ট হি। আচ্ছা, তারপরে দেখো দে, দে অর্থ তারা, দে উইল নট হেল্প আস। তাহলে দেখো এখানে উইল নট আছে, তাহলে নেগেটিভ আছে, নেগেটিভ তো থাকলে নট উঠে যাবে, তাহলে কি হবে? উইল দে। আচ্ছা, তারপরে দেখো উড, উডন্ট, তারপরে দেখো হি উড হেল্প আস, উড হেল্প আস। তাহলে উডের সাথে কিন্তু কোথাও নট নেই, তাহলে কি হবে? আমাদের নট যুক্ত করতে হবে। তারপরে উড, উডন্ট, তারপরে হি। আচ্ছা, তারপরে দেখো শি উড নট, এই যে নট আছে এখানে, তাহলে কি লিখতে হবে? আমাদের নটটা উঠে যাবে, তাহলে কি হবে? উড শি। আচ্ছা, তারপরে দেখো লাস্ট মে, মে থাকলে কি হয়? মে নট মানে মেইন্ট, আর হলো মে। তাহলে দেখো হি মে কাম টুডে, তাহলে মের সাথে কোথাও নট নেই, তাহলে আমরা এখানে নট ইউজ করব। তাহলে মে মেইন্ট, তারপরে হি সাবজেক্ট হি। তারপরে দেখো শি মে নট কাম, তাহলে এখানে দেখো মেয়ের সাথে কিন্তু নট আছে, তাহলে কি আর নট দেওয়া যাবে? অবশ্যই নয়, নটটা কি হবে? উঠে যাবে। তাহলে শুধু মে, তারপরে বাক্যের সাবজেক্ট অর্থাৎ শি। তারপরে দেখো মাইট, মাইট যদি থাকে কি বলা হয়েছে? মাইট থাকলে মাইটন্ট অথবা মাইট, তারপরে কি? হি মাইট কাম, তাহলে মাইটের সাথে কোথাও নট নেই, তাহলে আমরা এখানে নট ইউজ করতে পারি। MIGST মাইট, টি মাইট অন, তারপরে হলো হি। তারপরে দেখো দে মাইট নট এগ্রি, দেখো এখানে নট আছে বাক্যে, নটটা উঠে যাবে, তাহলে কি হবে? MIGST মাইট দে, মাইট দে। আচ্ছা, তারপরে দেখো মাস্ট থাকলে কি হয়? মাস্ট থাকলে তো আমরা জানি মাস্ট অন অথবা মাস্ট, তাহলে কি হবে? ইউ মাস্ট অবি দ্য রুল, তাহলে তোমার অবশ্যই রুলটা মেনে চলা উচিত। তাহলে মাস্ট, এখানে মাস্টের ক্ষেত্রে আমরা কি লিখবো? মাস্ট অন ইউ সাবজেক্ট, তারপরে কি দেখো উই সাবজেক্ট, মাস্ট নট ওয়েস্ট টাইম। এই যে মাস্ট নট আছে, তাহলে আমরা কি আর নট লিখতে পারবো? অবশ্যই না, নট উঠে যাবে। তাহলে মাস্ট, তারপরে উই, মাস্ট উই। আচ্ছা, আজকের পর্বে এখানেই শেষ করলাম আমরা। ইনশাল্লাহ আগামী পর্বে দেখব যদি সরাসরি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে বাক্যে, তখন আমরা কিভাবে করব। এবং তার পাশাপাশি আগামী ক্লাস অথবা তার পরবর্তী ক্লাসে আমরা দেখব যদি বাক্যে কোথাও নেগেটিভ ওয়ার্ড থাকে, অর্থাৎ নেগেটিভ যদি কোনো ওয়ার্ড থাকে, লিটল এগুলো থাকলে তখন ট্যাগ কোশ্চেনটা কীভাবে করা লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।